আজ ৭ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে হানাদার মুক্ত হয়েছিল দেশের দক্ষিণের জেলা নোয়াখালী। পাকিস্তানি হানাদার বাহিনীকে সেদিন জেলা শহর মাইজদির পিটিআইয়ের ট্রেনিং সেন্টার থেকে হটিয়ে মুক্তি ও বিজয়ের পতাকা উড়িয়েছিল নোয়াখালীর দামাল মুক্তিবাহিনী। সেদিন ভোরে বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত এবং সি জোনের কমান্ডার মোশাররফ হোসেনের নেতৃত্বে জেলা শহর মাইজদি আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। একযোগে তারা ৩টি রাজাকার ক্যাম্প দখল করে। তীব্র প্রতিরোধের মুখে অবস্থা বেগতিক দেখে নোয়াখালী পিটিআইয়ের ট্রেনিং সেন্টার থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। শত্রুমুক্ত হয় নোয়াখালী। সারা বাংলাদেশের মতোই এখানে যত শত্রু সেনা ছিল, রাজাকার ক্যাম্প, আলবদর ক্যাম্প, মিলিশিয়া ক্যাম্প, আমরা বিভিন্ন সময় আক্রমণ করি, তাদেরকে পর্যবেক্ষিত করে ফেলেছি। তারা কনসেন্ট্রেটও এক জায়গায় ছিল। এই যে টিটিআই সোমনি টেকনিক্যালি ডুয়ে গেছে, বাইরে তেমন একটা ছিল না। পিটিআই হোস্টেল দিঘির উত্তর পারে ৩তলা বিল্ডিংয়ে ছিল রাজাকারদের হেডকোয়ার্টার। ফেনী থেকে একটা ২ ইঞ্চি মোটর এনে তা থেকে তিনটা মোটর সেলের দ্বারা পিটিআই হোস্টেলে আক্রমণের মাধ্যমে সন্ধ্যা ৬:৩০টার দিকে নোয়াখালীর শহর মাইজদি হানাদার মুক্ত করা হয়। জেলা শহরের চারদিকে মুক্তিযোদ্ধা ও মুক্তিপাগল মানুষের আন্দোলনের জোয়ার ওঠে। এখানে শত্রু ছিল আর্মি, পশ্চিমা আর্মি এবং আমাদের দেশের আলবদর, আল শামস, আল রাজাকার, এরা এখানে ছিল। এখান থেকে এদেরকে আমাদের মুক্তিযোদ্ধারা তাদেরকে আক্রমণ করে এখান থেকে তাদেরকে বিতাড়িত করছে। নোয়াখালী মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু বিজয়ের এই দিনে মুক্তিযোদ্ধারা দাবি করেন বীরত্বের কৃতিত্ব হিসেবে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হোক। এদিকে মুক্তিযোদ্ধাদের সন্তানরা চাচ্ছেন বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মানই তাদের চাওয়া পাওয়া। আমরা যে পর্যায়ের লোক, আমাদের সেভাবে মূল্যায়ন করা হয় নাই। এমনকি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়েছে, কিন্তু সবাই একসাথে একই ভাতা দিচ্ছে। এখানে মুক্তিযোদ্ধাদের কোনো মূল্যায়ন হয় নাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা চাই যে মুক্তিযোদ্ধার সংখ্যা দিন দিনে কমছে। আমরা চাই যে মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছে, তাদের আসলে মূল্যায়ন হোক। তারা যেন এই জীবিত অবস্থায় তারা এখনও সম্মানের সহিত বাঁচে এবং তারা যেন যে মুক্তিযুদ্ধ করছে যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে তারা যেন সেই সম্মানটা পায়। নোয়াখালীবাসীর জন্য ৭ ডিসেম্বর শুধু একটি দিন নয়, এটি আমাদের সাহস, সংগ্রাম আর অপ্রতিরোধ্য বিজয়ের শপথ। দীর্ঘ দাসত্বের শৃঙ্খল ভেঙে এই জেলার মানুষ সেদিন প্রমাণ করেছিল স্বাধীনতার দামে আপোষ নয়। আজ এই বিজয়ের দিনে আবারও অঙ্গীকার হোক যে স্বপ্নে শহীদেরা জীবন দিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেব।